সারা বাংলাদেশের মানুষের, সারা বাংলাদেশের শিক্ষকদের চাহিদাকে মূল্যায়ন করে বেরিয়ে আসুন সারা বাংলাদেশের 3.5 লক্ষ শিক্ষকের জনস্রোতে। তাহলে সারা বাংলাদেশের 3.5 লক্ষ শিক্ষকের কারা প্রতিনিধিত্ব করছেন এখনো একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করে? আমি আজকে জাতির কাছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি এই প্রশ্নটি রেখে গেলাম। আমার গণমাধ্যমের সংবাদকর্মী থেকে শুরু করে আমার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি থেকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমার তৃণমূল পর্যন্ত, সারা বাংলাদেশে যদি মুক্তির গান গায়, তাহলে আমরা সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা কেন মুক্তির গান গাইতে পারছি না? আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি, যারা এখনো ছলচাতুরি করছেন, যারা এখনো নিজেদের খোলস থেকে বের হতে পারছেন না, আমি আপনাদেরকে বলবো, খোলসটি আমাদেরকে খোলার দায়িত্ব দিবেন না। আপনারাই আপনাদের নিজেদের বিবেক তাড়িত হয়ে, নিজেদের চেতনা ভেঙে আপনারা আপনাদের খোলস থেকে আসল সারা বাংলাদেশের মানুষের, সারা বাংলাদেশের শিক্ষকদের চাহিদাকে মূল্যায়ন করে বেরিয়ে আসুন সারা বাংলাদেশের 3.5 লক্ষ শিক্ষকের জনস্রোতে। ছোট্ট ছোট্ট বিভাজিত রূপ দিয়ে অন্তত অধিকার আদায় করা যাবে না। সেটি আপনারাও যেমন বোঝেন, আমিও তেমন বুঝি। আমি হয়তো আমার ছোট্ট জ্ঞানের পরিধি থেকে বুঝি, আপনি হয়তো আপনার দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, আপনার মেধা এবং মনন দিয়ে বোঝেন। যদি বুঝেই থাকেন যে আসলে ঐক্যবদ্ধ কর্মসূচি ছাড়া কোনো অধিকার আদায় সম্ভব না, কোনো প্রধান শিক্ষককে বাদ দিয়ে অধিকার আদায় সম্ভব না, কোনো সহকারী শিক্ষক বিভাজিত রূপ নিয়ে অধিকার আদায় সম্ভব না, এমনকি নৈশ প্রহরী থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষার সাথে যত অংশীজন জড়িত আছে তাদেরকে বাদ দিয়ে যদি আমরা মনে করি আমাদের অধিকার আদায় সম্ভব না, তাহলে কেন এই বিভাজিত খেলা? বিভাজিত খেলা থেকে আমরা বের হতে না পারি, আমরা শুধু আমাদের কর্তা ব্যক্তিদের পাচেটেই যাব। আমরা কি এখন পাচেটেই যাব নাকি মুক্তির গান গাইব? সেটি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। যেহেতু এসেছিলাম মুক্তির গান গাইতে, যেহেতু এসেছিলাম ঐক্যবদ্ধ হতে, তাই কোনো প্রস্তুতি নেই। তাহলে এই সময়ের মধ্যে প্রস্তুতি নিব বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোন ধরনের এজেন্ডা নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাব থেকে বের হবে। এখন মানসিক প্রস্তুতি নিতে হবে, কারণ আমি এসেছিলাম মুক্তির গান গাইতে। আমি আসিনি কোনো ষড়যন্ত্র করতে, আমি আসিনি কোনো হীনমন্যতার পরিচয় দিতে। আমি জাতীয় প্রেস ক্লাবে আমার সংবাদ মাধ্যম ভাই বোনদের বলবো, মত বিনিময় সভা করে সারা বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব এসেছে তাদের মতামত নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কর্মসূচির ঘোষণা করবে ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। জয় হোক শিক্ষকের মর্যাদা। ধন্যবাদ। আপুর সাথে আমরা যারা ঐক্যের স্বপ্ন দেখি, আমরা যারা স্বপ্ন দেখি ঐক্যবদ্ধ না হয়ে আমরা আসলেই প্রাথমিক শিক্ষার কোনো উন্নয়ন করতে পারবো না। আমাদের শিক্ষকের মর্যাদা কোনোভাবেই আসবে না। যদি আমরা প্রধান শিক্ষকরা চিন্তা করি যে আমরা একাই 10ম গ্রেড নিয়ে বসে থাকবো, আপনারা 10ম গ্রেডও পাবেন না। যদি সহকারী শিক্ষকরা চিন্তা করি আমরা একাই প্রধান শিক্ষকদেরকে বাদ দিয়ে আরও কিছু করে ফেলবো, সেটাও সম্ভব না। যা করতে হবে নৈশ প্রহরী থেকে শুরু করে প্রধান শিক্ষক পর্যন্ত সকলকে একত্র হয়ে করতে হবে। এবং এই অভিপ্রায় নিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি জানি প্রত্যেকের মনে একই কথা, আমরা কেন বিভক্ত, আমরা কেন বিভাজিত। তো সেই প্রশ্ন, সেই মনের আকুলতা আমি জানি আমাদের 8 বিভাগ থেকেই এখানে আমাদের প্রতিনিধিরা আছেন। সবার প্রথমে আমি আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্তভাবে ঢাকা বিভাগ থেকে। তো আমরা আমাদের যারা বিভাগীয়ভাবে যারা আছেন আমরা প্রত্যেকের কথাই শুনবো, তবে শুরুতে আমরা আমাদের প্রধান অতিথি, প্রধান আলোচক যারা আছেন তাদের কথা আগে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই মত বিনিময় সভা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষকদের বৈষম্য নিরসনে যে মত বিনিময় সভায় উপস্থিত বিভিন্ন
আমাদের প্রধান অতিথিবৃন্দ, বিভিন্ন উপজেলা জেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি, জানি যে মত বিনিময় সভা ঐক্যবদ্ধ কীভাবে হওয়া যায় সেই জন্য উপস্থিত হয়েছি। কিন্তু মত বিনিময় সভা বা ঐক্য জোটের বিভিন্ন নেতৃবৃন্দ আমি আসে দেখে হতাশ, আমাকে একটু খারাপই লাগলো। এত ম্যাডাম লিপি ম্যাডামের বিভিন্নভাবে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে, কিন্তু কাউকে দেখছি না। আমরা শুধু দিনাজপুর থেকে আসে প্রথমে এই জিনিসটাই আমি অনুভব করলাম। আসলে ঐক্য